শুনছো? ব্রেকফাস্টে কি বানাবো? আজকে আজকে লুচি আর মটন পনির করো। না না বৌমা, শুধু ওতে ভালো লাগবে না, বেগুন ভাজা করো আর ঘরে সিমুই আছে সিমুই করো। আচ্ছা ঠিক আছে মা। শুনছো, দুপুরে ভাত তো রান্না হয়ে গেল, ভাতের সঙ্গে কি তরকারি করব বুঝতে পারছি না। কেন? আমি তো বেশি করে মাছ নিয়ে এসেছি, ভাত আর মাছ রান্না করো, তাহলেই তো হয়ে যাবে। না না বৌমা, তুমি তো জানো তোমার শ্বশুর মাছ খায় না, ওর সাথে একটু ডাল আর আলু ভাজা করো। আচ্ছা ঠিক আছে। শুনছো, রাতের খাবার কি বানাবো? ও রাতের খাবার, রাতের খাবার তোমাকে বানাতে হবে না, ও আমি নিজেই বানিয়ে নেব। কি তুই খাবার বানাবি নাকি? বৌমা থাকতে তুই খাবার করতে যাবি কেন? কেন মা, ও তো সকালে আর দুপুরেটা করলো, রাতেরটা আমিই করি। শোন, যার যেটা কাজ তাকে সেটাই মানায়। কেন মা, ও কি এ বাড়িতে চাকরি করতে এসেছে নাকি? ও কি সমস্ত কাজ করার ঠিকা নিয়ে রেখেছে নাকি এ বাড়িতে? আমরা কি কাজগুলো ভাগ করে নিতে পারি না? বাবা, শেষ পর্যন্ত তুই বউর চাকর হয়ে গেলি। আরে মা, চাকর কেন ভাবছো? আমিও তো তোমার হেল্প করি, তাহলে আমিও কি তোমার চাকর? আর ওর আমি চাকর হতে যাব কেন? ওর আমি তো স্বামী। তুমি কেন এমন বলছো? আমি যদি ওর পাশে না থাকি, আমি যদি ওকে হেল্প না করি, তাহলে কে করবে? তুমি এটা বুঝতে পারছো মা? যাই হোক, রাতের খাবারটা আমি নিজেই বানাবো, তুমি কিছু মনে করো না। আমার স্বামী আমার এত খেয়াল রাখে, এতটা ভালোবাসে, এইরকম স্বামী পেয়ে আমি আজ ধন্য।